আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতোই আমি আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব অনুশীলনী 16 অধ্যায় অর্থাৎ পরিমিতির উপর খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঢাকা বোর্ড 2023 এই সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। ক্লাসটা বড় হতে পারে, বোঝানোর সুবিধার্থে তো আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করবেন। তো একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। এখানে দুইটা উদ্দীপক আছে। খ নাম্বার, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা তো জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a² বর্গ একক। তাহলে আমি রাফ আকারে করে দিচ্ছি, যেহেতু আমার বাকি দুইটা বোঝানোর জন্য সময় লাগবে। তবে সবগুলো যদি বোঝাতে যাই আসলে ক্লাসটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এটা রাফ আকারে করে দিচ্ছি। ক নাম্বার, তাহলে আমরা জানি যে ঘনপৃষ্ঠের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 6a² বর্গ একক। তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 6a² ইকুয়াল টু 294। 6a², যেখানে a মানে হলো একটা বাহুর দৈর্ঘ্য, তো a² কে রাখলাম 294, উপরে থাকবে 6 থাকবে নিচে, বা a², 6 দিয়ে যদি 294 কে ভাগ করা হয় তাহলে 49 বার, ক্যালকুলেশন করলে 49 বার, বা উভয় দিকে যদি আমি বর্গমূল করি a = 7, অর্থাৎ 7² হয় 49, 7² কত 49। তাহলে উভয় দিক থেকে স্কয়ার বাদ দিলাম বা বর্গমূল করলাম, তাহলে a = 7। a মানে হলো ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। এখানে দেয়া আছে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমরা তো জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √3a ইকুয়াল টু, তাইলে a মানে হলো কত 7 আর এদিকে √3, এটাই হলো অ্যান্সার। আমি ক্যালকুলেশন করে 7 এর সাথে √3 গুণ করলেও হয়, এতটুকু রাখলে হয়েছে। এটা শেষের দিকে না দিয়ে এর মানটা আমি প্রথমের দিকে বসালাম 7√3। আশা করি এটা বোঝাতে পেরেছি। আমি এখন আসি খ নম্বরে, উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তে অন্তর্লিখিত, আমি একটা বৃত্ত অঙ্কন করব, যদিও আমি চিত্রে তেমন পারদর্শী না, মনে করলাম এটা বৃত্ত। তাহলে বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকবে, এই কেন্দ্রবিন্দু হলো এটা। তাইলে এখন বৃত্তে অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতর একটা কি থাকবে, বর্গক্ষেত্র থাকবে। বৃত্তে অন্তর্লিখিত মানে হলো, বৃত্তের ভিতর একটা কি থাকবে, বর্গক্ষেত্র থাকবে। তাই আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাইলে বর্গক্ষেত্রটি আমাকে এমন করে তৈরি করতে হবে, এমন ভাবে তৈরি করতে হবে যাতে আমার প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। এটা একটা, মনে করলাম যে এটা একটা বর্গ। তাহলে এটা একটা যদি বর্গ হয়, বর্গের একটা বিন্দুগুলোর নাম লিখতে হবে a b c d। হ্যাঁ, বোঝানোর সুবিধার্থে আমি চিত্রটা অঙ্কন করতেছি। তাহলে এই এর সাথে আমি সিটা যোগ করলাম। আমার এর সাথে যখন আমি সিটা যোগ করলাম এভাবে হলো। তাহলে এই কেন্দ্রবিন্দুটার নাম আমি ও হিসেবে ধরলাম ও। এখন বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই কাজটা করতে হবে আমাকে। এই যে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, তাহলে এই সম্পূর্ণ বৃত্তটার পরিধি হলো 340 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে ধরা হয় আর পরিধি হলো 2πr। এখানে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু, এই যে ব্যাসার্ধ হলো এখানে ওবি ওসি হতে পারে, ওএও হতে পারে, আর ইকুয়াল টু মনে করলাম যে ওসি, ঠিক আছে। আবার বৃত্তের ব্যাস,
আমরা তো জানি বৃত্তের ব্যাস মানে হলো 2r, 2r সমান এই বৃত্তের ব্যাস 2r মানে r এর দ্বিগুণ, অর্থাৎ 2r মানে হলো AC। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হলো AC। তো একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে ব্যাসার্ধ OC, ব্যাস হলো AC, আবার যেটাই বৃত্তের ব্যাস সেটাই হলো বর্গের জন্য কর্ণ, যেটাই বৃত্তের ব্যাস সেটাই বর্গের কর্ণ। এই যে কর্ণ হলো AC, তার মানে বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ, বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ। এখানেই হলো টার্নিং পয়েন্ট এই অঙ্কটা। তাইলে পরিধি দিয়ে আছে 340, প্রশ্ন মতে টু ফাই আর, যেহেতু আমরা জানি পরিধি হলো 2 ফাই আর, প্রশ্ন মতে 2 ফাই আর ইকুয়াল টু 340, বা তাইলে এখানে আমি 2r কে রাখবো, কেননা 2r হলো আমার বর্গের কর্ণ AC। আর এর মানও বের করতে পারতেছি, যদি আর এর মান বের করে আমাকে সেক্ষেত্রে আবার 2r করতে হবে, সেজন্য আমি 2r কে রেখে দিব, ফাই কে নিয়ে যাব। তাইলে 2r ইকুয়াল টু ফাই থাকবে নিচে আর 340 থাকবে উপরে। সুতরাং 2r ইকুয়াল টু, এখন ফাই এর মান দিয়ে 340 কে ভাগ করতে হবে। ক্যালকুলেশন করলে হয় ফাই এর মান দিয়ে 340 কে 108.22 সেন্টিমিটার, 108.22 সেন্টিমিটার ফাই এর মান দিয়ে যদি 340 কে ভাগ করি। এখন এই 2r মানে হলো বর্গের কর্ণ, অর্থাৎ বৃত্তের ব্যাস মানে হলো এখানে বর্গের কর্ণ। যেহেতু বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রটির কর্ণ, AC, এটাও লিখে দিলাম। বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রটির কর্ণ, অর্থাৎ 2r মানে এটা ব্যাস, এটা মানে বর্গক্ষেত্রের কর্ণ হলো 108.22, 108.22। সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণ বাই সেন্টিমিটার। এখন আমাকে এখান থেকে কি বের করতে হবে, বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা তো জানি ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। তাহলে আবার আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হলো √2, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি √2। তাহলে সেই ক্ষেত্রে আবার √2, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি √2 হয়, আমি এখানে √2 ইকুয়াল টু পেয়েছি কত 108.22। তাহলে শর্ত মতে কর্ণ √2 ইকুয়াল টু এরিয়া কর্ণ পেয়েছি কত 108.22, বা আমি একে রাখলাম, √2 কে নিয়ে গেলাম। তাইলে এখানে √2 গুণ অবস্থায় ছিল, বৃহৎ পাশে গেলে ভাগ। ক্যালকুলেশন করে কিভাবে হয় দেখি। 76.52 সেন্টিমিটার। ক্যালকুলেশন করলে পাওয়া যায় এর মান হলো 76.52 সেন্টিমিটার। এ মানে হলো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এ মানে কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। প্রশ্ন হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ক্ষেত্রফল সমান 76.52 হোল স্কয়ার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার,
অথবা বাহু গুণ বাহু। এখানে এক বাহুর দৈর্ঘ্য হলো ৭৬.৫২, ওই জন্য ৭৬.৫২ হোল স্কয়ার, অর্থাৎ ৭৬.৫২ কে দুইবার গুণ করতে হবে। গুণ করলে আসে 5855.31 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 5855.31 বর্গ সেন্টিমিটার। এটাই হলো খ নাম্বারের আনসার। এখন আমরা গ নাম্বারটা শুরু করব। ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি একটা ট্রাপিজিয়াম অঙ্কন করে ফেলি। এ বি সি ডি, মনে করলাম যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এটা হলো তার লম্ব দূরত্ব, এ বি সি ডি ই দিলাম ই। তাইলে এখানে দেয়া আছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। তার মানে এই বড়টা হলো 37 সেন্টিমিটার আর ছোটটা হলো 25 সেন্টিমিটার। তাহলে আমি লিখতে পারি এখানে বিসি এ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু 37 সেন্টিমিটার। তাহলে আমি এ কেন ধরলাম, যেহেতু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের একটি হলো এ আর একটি হলো বি। এ সমান বিসি সমান 37 সেন্টিমিটার, আবার এখানে এডি একটা আছে না, তাহলে এডি কে ধরলাম বি, বি ইকুয়াল টু এডি ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, প্রায় সময় প্রতিটা বোর্ডে এই অঙ্কটা আসে। তাইলে এখানে আমাকে একটু কাজ করতে হবে, জ্যামিতির কাজ। সেটা হলো যে এডি মানে হলো এখানে 25, এডি মানে হলো 25। এডি কে যদি বিসি থেকে আমি কেটে নিই, মনে করলাম যে এটা এখানে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন হয়ে গেল কি, এডি মানে হলো বিএফ, এডি মানে কি বিএফ। তাহলে এডি মানে যদি 25 হয়, বিএফ মানে হলো 25। তাহলে আমি লিখতে পারি এখন এসি থেকে বিসি থেকে এডি এর সমান করে বিএফ কেটে নিই। কাটি বা কেটে নিই। ফলে ফলে এই যে এ বি এফ ডি একটি সামান্তরিক। কিভাবে সামান্তরিক? যেহেতু এডি সমান হয়ে গেল বিএফ এবং এ বি সমান হয়ে গেল ডিএফ, তো এ বির একটা মান আছে, এ বির মান এই যে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। তার মানে এটা হলো 10 সেন্টিমিটার, এটা হলো কত 14, আর এদিকে বিপরীত বাহু সমান হওয়ার কারণে এটাও 10। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাইলে বিসি থেকে এডি এর সমান করে বিএফ কেটে নেওয়ার কারণে এটা হলো একটা সামান্তরিক। ফলে এ বি এফ ডি ফলে এ বি এফ ডি একটি সামান্তরিক। তাইলে এ বি যদি এফ ডি একটি সামান্তরিক হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়? সমান হয়। যার এডি সমান বিএফ সমান 25 সেন্টিমিটার, এডি সমান বিএফ সমান 25 সেন্টিমিটার এবং এবি সমান ডিএফ সমান 10 সেন্টিমিটার। এখন একটা বিষয় খেয়াল করবেন, এটা সামান্তরিক তৈরি করার ফলে এটা একটা ত্রিভুজ তৈরি হয়ে গেল। ত্রিভুজটা কি? ডিএফসি। ডিএফসি, যার ডিসি মানে হলো 14, ডিএফ মানে হলো 10।
এখন এফসি এর মান কত? এফসি এর মান বের করা খুব সহজ, যেহেতু বিএফ এর মান 25, বিএফ এর মান কত? 25, ফলে এফসির মান হবে বিসির মান থেকে, অর্থাৎ 37 থেকে, বিসি মানে তো 37ই ছিল, 37 থেকে যদি আমি 25 এর মান বাদ দিই এফসির মান পেয়ে যাব। সুতরাং এফসি ইকুয়াল টু কি হবে? বিসি মাইনাস বিএফ। বিসি মানে হলো এখানে 37, ওই তো বিসি মানে 37 মাইনাস বিএফ। বিএফ মানে হলো এখানে এই যে বিএফ, বিএফ মানে হলো 25, যেহেতু সমান্তরালের বিপরীত বাহুগুলো সমান। বারো, 37 থেকে 25 বাদ দিলে 12 সেন্টিমিটার থাকে, 12 সেন্টিমিটার এই গেল। তাহলে আমি এটার মান পেয়েছি কত? এফসির মান পেয়েছি 12। অর্থাৎ এই অঙ্কটা সম্পূর্ণ চিত্র নির্ভর, চিত্রটা যদি বুঝেন অঙ্কটা করা কোনো ব্যাপার না, চিত্রটা আপনাকে বুঝতে হবে। আমি আবার আলোচনা করছি, আমি এডি সমান করে বিসি থেকে কেটে নিলাম, ফলে বিএফ একটা বাহু পেয়েছি, তাহলে সমান্তরিকের এটা একটা সমান্তরিক হয়ে গেল, সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এটা 25 এটাও 25, ফলে এটা 10 এটাও 10, তাহলে এটা যদি 25 হয় এর এফসি মানে হলো 12। এখন এটা একটা ত্রিভুজ, এটা একটা বিষম বাহু ত্রিভুজ, কেননা এর প্রত্যেকটা বাহু সমান নয়, এটা হলো 10, এটা হলো 12, এটা হলো কি 14। ত্রিভুজ ডিএফসি এর অর্ধপরিসীমা ত্রিভুজ ডিএফসি এর অর্ধপরিসীমা সমান, তাহলে অর্ধপরিসীমা আমরা জানি এস ইকুয়াল টু, তাহলে অর্ধপরিসীমা বের করার জন্য এই তিনটা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 10 যোগ 12 যোগ 14। এখন 2 দ্বারা ভাগ করি 22, 36, 34 কে যদি 2 দ্বারা ভাগ করি 18। সুতরাং ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল নিশ্চয় আমাদের মনে আছে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন আমরা মান বসাবো। s মানে হলো যেখানে বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমার মান, তাহলে অর্ধপরিসীমা মানে হলো s এর মান 18, s এর মান 18 মাইনাস a মানে হলো 10, s মাইনাস b মানে হলো 12, 18 মাইনাস c মানে হলো 14 ইকুয়াল টু 18 ইন্টু 18 থেকে 10 গেলে 8 ইন্টু 18 থেকে 12 গেলে 6 ইন্টু 18 থেকে 14 গেলে কত? 4। এখন আমাকে এই সবগুলা গুণ করতে হবে, গুণ করে বর্গমূল ক্যালকুলেশন করলে এটার মান আছে 58.79 বর্গ সেন্টিমিটার, 58.79 বর্গ সেন্টিমিটার। এখন এই ত্রিভুজ ডিএফসির ক্ষেত্রফল বের করেছি। আমি আগে থেকে বলেছি ত্রিভুজ ডিএফসি একদিকে হলো বিষমবাহু ত্রিভুজ, অন্যদিকে হলো ডিই, যেহেতু উচ্চতা অঙ্কন করেছি সেজন্য এটাকে আপনি সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচনা করতে পারেন। তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমির মান আছে ভূমি কত এফসি, উচ্চতা আছে উচ্চতা কত ডিই। এখন এত কিছু করার কারণ কি? এত কিছু করার কারণ হলো যে আমাকে যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, যেখানে এ মানে হলো সমান্তরাল বাহু দুইটির একটি বাহু, বি মানে হলো দ্বিতীয় বাহু, আর এইচ মানে হলো উচ্চতা। এই উচ্চতা বের করার জন্য, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের উচ্চতা বের করার জন্য আমাকে আগে সমকোণী ত্রিভুজের উচ্চতা বের করতে হবে। তাহলে আসি, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব।
হাফ ইন্টু ভূমি, ভূমি হলো কে এফসি, ইন্টু উচ্চতা, উচ্চতা হলো ডিই, উচ্চতা হলো ডি। তার মানে আমি এখানে ক্ষেত্রফল পেয়েছি, লিখতে পারি প্রশ্ন মতে এটা ইকুয়াল টু এটা। আটান্ন দশমিক উনআশি বা হাফ বসালাম এফসি, এফসির একটা মান আছে, এফসির মান হলো 12 ইন্টু ডিই, ডি মানে হলো উচ্চতা, উচ্চতা দেয়া নাই ওই জন্য আমি ডিটা লিখে দিলাম। ডি কে আমি এইচ হিসেবে বিবেচনা করতে পারি 58.79 বা 2 দিয়ে 12 কে কাটলে 6 বার 6 ইন্টু ডি সমান 58.79। এখন 6 দ্বারা যদি আমি উভয় পক্ষে ভাগ করে দিই, 6 দ্বারা ভাগ করে, এদিকে গুণ অবস্থা আছে, বিপরীত পাশে ভাগ করে দিলাম, সুতরাং ডি ইকুয়াল টু, ভাগ করলে ক্যালকুলেশন করলে আসে 9.8 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি বলছি, ডিই, ডি মানে হলো ট্রাপিজিয়ামটির সমকোণী ত্রিভুজটার উচ্চতা, তার মানে হলো ট্রাপিজিয়ামটিরও উচ্চতা। তো আমি যখন উচ্চতা পেয়ে গেলাম, অঙ্কটা আমার জন্য এখন করা সহজ হয়ে গেল। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইটির যোগফল ইন্টু উচ্চতা। হাফ লিখলাম, সমান্তরাল বাহু দুইটির মধ্যে একটি হলো এ, এর মান হলো এখানে 25 লিখতে পারি, যোগ বি, বির মান লিখতে পারি 37, যেহেতু সমান্তরাল বাহু দুটির একটি 25 আর একটা 37, আর এদিকে 9.8, 9.8 হাফ ইন্টু 25 আর 37 যোগ করলে 62 হয়, ইন্টু 9.8। এখন 2 দিয়ে 62 কাটলাম, 31 ইন্টু 9.8। এই 31 আর 9.8 এর গুণফল হলো ক্ষেত্রফল 303.8 বর্গ সেন্টিমিটার। যেহেতু ক্ষেত্রফল সেই জন্য আমাকে বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এই যে এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 303.8 বর্গ সেন্টিমিটার। আমি ক্লাসে কতটুকু বোঝাইতে পারছি জানি না, কিন্তু আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চটা দিয়ে ক্লাসটা পোর্টফোলিও করার জন্য। তো আমাকে এতক্ষণ সময় দিয়ে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।